চিকেন কারি আপনারা বাড়িতে অনেকেই বানিয়েছেন, কিন্তু এইভাবে চিকেন রান্না করলে এর টেস্ট হয় অসাধারণ। এইভাবে চিকেন রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সম্পূর্ণা লেডিস কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের চিকেনের রেসিপিটা। এই চিকেনটা রান্না করতে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আমি এখানে দুটো আলু দিয়ে দিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব নরম করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতন করে ভাজতে হবে না। পেঁয়াজের মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলা। যেই মশলাটার মধ্যে রয়েছে আদা, রসুন, লঙ্কা আর অল্প পেঁয়াজ। তো এই বাটা মশলাটা দিয়ে আমি মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিকেন। তারপর চিকেন আর আলুকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। আর এর মধ্যে অ্যাড করতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী চিনি। তো এইভাবে করেই মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে রাখা জল। সেই জলটুকু দিয়েও আমি মাংসটিকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল দিয়ে মাংসটিকে চাপা দিয়ে দিতে হবে আর রান্না করে নিতে হবে প্রায় 10 মিনিট মতন। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে হবে মাংস সেদ্ধ হয়েছে কি না। মাংস সেদ্ধ হলে নামানোর আগে মাংসে দিয়ে দিতে হবে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো। এইভাবে মাংস রান্না করে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে খেতে। আমার তো ভীষণ টেস্টি মনে হয়। আর এইভাবে মাংস রান্না করলে যে কোনো কিছুর সঙ্গে ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি হয়ে গেছে আমার চিকেন। তো চলো এবার আমি ভাতের সঙ্গে নিয়ে দেখে নিই কেমন হয়েছে চিকেন। দেখতেই পাচ্ছ খুব লোভনীয় হয়েছে কিন্তু। তোমরাও করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের চিকেনের রেসিপিটা। ততক্ষণ টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাঁ, আমার সঙ্গে থেকো।